দেখো চলা নিয়ে এই যে যে কয়েকটা ওয়ার্ড চলা আমরা কীভাবে ব্যবহার করি ইংরেজি ক্ষেত্রে, হ্যাঁ, সেটা আরও আমি 6টা 7টা 2টো 2টো 4টে 2 6টা 8টা সেন্টেন্স আমি এখানে এক্সাম্পল সেন্টেন্স লিখেছি। এগুলোতে দেখা যাক বিভিন্ন ক্ষেত্রে চলা অর্থ যা বোঝায় সেই অনুযায়ী ইংরেজিটা কিভাবে আমরা করব। দেখা যাক, প্রথমে দেখা যাক এখানে আছে চালাবার মতো টাকা আমার কাছে আছে। তার মানে আমি কোথাও বেরোচ্ছি বা কোনো কাজের জন্য যে টাকার প্রয়োজন সেই টাকাটা আমার কাছে আছে চালিয়ে যাওয়ার মতো। সেরকম ক্ষেত্রে আমরা কী বলবো, এখানে চালানোর ইংরেজিটা আমরা বলবো ক্যারি অন। ক্যারি অন মানে এমনিতেও চালিয়ে যাওয়া বোঝায়। তাহলে আমার কাছে আছে আই হ্যাভ মানি, আমার সাথে উইথ মি টু ক্যারি অন। I have money with me to carry on. এবার দেখো কোনো একটা বিশেষ খরচের সম্পর্কে যদি এই কথাটা হয় যে এই খরচটা চালাতে পারবে, তাহলে সেখানে কিন্তু ক্যারি অন না বলে আমরা অন্য কিছু ব্যবহার করব। এই খরচটা চালাতে পারবে, সেক্ষেত্রে আমরা বলবো আই হ্যাভ মানি উইথ মি টু, এই ক্যারি অনের জায়গায় লিখবো টু মিট দ্য এক্সপেন্সেস। যা খরচ হবে সেই খরচ চালাবার মতো টাকা আমার কাছে আছে। আই হ্যাভ মানি উইথ মি টু মিট দ্য এক্সপেন্সেস। আবার দেখো চালাবার মতো, এখানে যদি আমরা বলি যথেষ্ট টাকা, যথেষ্ট চালাবার মতো যথেষ্ট টাকা আমার কাছে আছে, সেখানে আমরা বলবো আই হ্যাভ এনাফ মানি। সেখানে আমরা বলবো আই হ্যাভ এনাফ মানি টু ক্যারি অন। আই হ্যাভ এনাফ মানি, এই যথেষ্টর জন্য আমরা বলবো এনাফ, ENOUGH, এনাফ মানি উইথ মি না বললেও চলে। আই হ্যাভ এনাফ মানি টু ক্যারি অন টু মিট দ্য এক্সপেন্সেস। আই হ্যাভ এনাফ মানি উইথ মি টু ক্যারি অন, অথবা এখানে টু হবে, উইথ মি টু মিট দ্য এক্সপেন্সেস। ঠিক আছে, এবার দেখো এতেই চলে যাবে। কোনো কিছু কাজের জন্য আমার কাছে টাকা আছে কিনা, সেই টাকাটা কাজটা হবে কিনা, কেউ জিজ্ঞাসা করবে না, হ্যাঁ যা আছে এতেই চলে যাবে। বা কোনো জিনিসপত্র হতে পারে, আমি কারো কাছ থেকে কিছু হয়তো নিয়েছি, ধার নিয়েছি, তো তুমি এইটুকু জিনিস নিচ্ছ, এতে তোমার হবে, সেক্ষেত্রে আমরা বলি হ্যাঁ এতেই চলে যাবে। সেরকম ক্ষেত্রে আমরা কী বলি, দিস উইল সার্ভ দ্য পারপাস। দিস মাছ কথাটাও ব্যবহার করতে পারো, এতেই ইয়ের জন্য আমরা বলবো দিস মাছ উইল সার্ভ, SERVE, সার্ভ দি পারপাস। এতেই চলে যাবে। এই ইর জন্য আমরা এই মাছ কথাটা ব্যবহার করেছি, দিস মাছ উইল সার্ভ দ্য পারপাস। এত লোককে চালাও কি করে, তার মানে ধরো একটা লোক তার অনেক লেবার খাটায় নয়, লেবারার খাটায়। লেবার মানে হচ্ছে শ্রম, আর শ্রমিক হচ্ছে লেবারার। তাহলে এত লোককে তুমি চালাও কি করে, এখানে আমরা 3-4টে শব্দ, 2-3টে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে কন্ট্রোল, এইটা ব্যবহার করতে পারি, ম্যানেজ এই কথাটা ব্যবহার করতে পারি, অথবা মেক দ্যাম ওয়ার্ক এটাও ব্যবহার করতে পারি। এত লোককে চালাও কি করে, এত লোক, এই লোক বলতে কি ওয়ার্কারও হতে পারে। ঠিক আছে, তাহলে যদি এমনি লোক ধরি তাহলে বলবো এত লোক, সো মেনি পিপল। এত ওয়ার্কার যদি ধরি তাহলে সো মেনি ওয়ার্কার্স। তাহলে এত লোককে চালাও কি করে, হাউ ডু ইউ
কী বলতে পারি? একটা বলতে পারি ম্যানেজ, এই একটা বলতে পারি। আরেকটা বলতে পারি কি, ম্যানেজ না বলে কন্ট্রোল বলতে পারি, যেখানে যেরকম বোঝাতে চাইবো কন্ট্রোল বলতে পারি। আর কি করতে পারি? হাউ ডু ইউ মেক, যদি কাজ করানো বোঝাতে চাই তাহলে বলবো মেক। মেক এত লোককে, সো মেনি পিপলস, সো মেনি ওয়ার্কার্স। তাহলে হাউ ডু ইউ ম্যানেজ, কন্ট্রোল, মেক সো মেনি ওয়ার্কার্স ওয়ার্ক। দেখো এখানে একটা জিনিস ভালো করে বুঝে নাও। হাউ ডু ইউ ম্যানেজ এই একটা ইংরেজি হতে পারে, যে হাউ ডু ইউ ম্যানেজ বা কন্ট্রোল সো মেনি ওয়ার্কার্স, এই একটা হতে পারে। হাউ ডু ইউ ম্যানেজ বা কন্ট্রোল সো মেনি ওয়ার্কার্স। আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে হাউ ডু ইউ মেক সো মেনি ওয়ার্কার্স ওয়ার্ক। একটা সেন্টেন্স হচ্ছে এটা, হাউ ডু ইউ মেক সো মেনি ওয়ার্কার্স ওয়ার্ক, আর হাউ ডু ইউ ম্যানেজ সো মেনি ওয়ার্কার্স, হাউ ডু ইউ কন্ট্রোল সো মেনি ওয়ার্কার্স। এই রকমভাবে আমরা বলতে পারি, তিন রকমভাবে বলতে পারি সিচুয়েশন অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা, জিনিসটা বাজারে চলবে, উইল দিস প্রোডাক্ট, জিনিসটা বলতে আমি একটু বানিয়েছি, সেই প্রোডাক্ট হতে পারে বা অন্য কোনো যে কোনো জিনিস হতে পারে। যদি জিনিস বলি তাহলে উইল দিস ফাইন্ড এ মার্কেট, বাজারে চলবে কিনা, বাজার খুঁজে পাবে কিনা। উইল দিস ফাইন্ড এ মার্কেট, অথবা উইল দিস প্রোডাক্ট, এখানে প্রোডাক্টটা আমরা বলতে পারি, এইখানে লিখছি, এই জায়গাটাতে লিখছি, উইল দিস প্রোডাক্ট ফাইন্ড এ মার্কেট, এ একটা হতে পারে। আরেকটা কি বলতে পারি আমি? আরেকটা বলা যেতে পারে উইল দিস প্রোডাক্ট, এখান থেকে লিখছি, উইল দিস প্রোডাক্ট সেল ইন দি মার্কেট। এখানে খেয়াল করে দেখো, প্রথমে সেন্টেন্সটাতে লিখেছি ফাইন্ড এ মার্কেট, এখানে দিয়েছি ইন দি মার্কেট। এইটা একটু খেয়াল করে বুঝে নাও। তাহলে দুরকমভাবে হলো, উইল দিস প্রোডাক্ট ফাইন্ড এ মার্কেট, প্রশ্নবোধক চিহ্ন, এখানে প্রশ্নবোধক চিহ্ন, অথবা উইল দিস প্রোডাক্ট সেল ইন দ্য মার্কেট, বাজারে বিক্রি হবে কিনা। বোঝা গেল? এইবার দেখো, শুধু মাছে চলবে না, মাংসও রাখতে হবে। কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে নিমন্ত্রিতদের জন্য, অতিথি অভ্যাগতদের জন্য খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। সেখানে যে নিমন্ত্রণ কর্তা, সে নানা রকম মাছের বন্দোবস্ত করেছে, মাছের পরে চাটনি, পাঁপড়, মিষ্টি এরকম রেখেছে। তাকে একজন সাজেস্ট করলো যে শুধু মাছ রাখছো, শুধু মাছ রাখলে হবে না, মেনুতে মাংসও রাখতে হবে। এরকম সিচুয়েশন যদি হয়, সেক্ষেত্রে শুধু মাছে চলবে না, শুধু ইংরেজি কি জানি আমরা? অনলি। এবার দেখো, মাছে চলবে না, মাছ ইংরেজি আমরা জানি ফিশ। আর যদি ফিশেস বললে বোঝাবে বিভিন্ন রকমের মাছ। তাহলে আমি যদি শুধু কাতলা মাছের বন্দোবস্ত করে থেকে থাকি, বা যে কোনো ভেটকি মাছ, একটা মাছের যদি বন্দোবস্ত করে থেকে থাকি, তাহলে সেটা হবে ফিশ। আর যদি 2-3 রকমের মাছের বন্দোবস্ত করে থেকে থাকি, সেখানে হবে ফিশেস। 2-3 রকমের যে কোনো মাছ হতে পারে, ইলিশ, কাতলা, ভেটকি, চিংড়ি। আসলে মাছের পদটা
দু তিন রকমের হবে, মানে দু তিন রকমের মাছ হবে। একাধিক হলে ফিশেস হবে। তাহলে অনলি আমি এই যদি ফিশ কথাটা লিখি, অনলি ফিশ, তার মানে যেন এক রকমের মাছ। আর যদি ফিশেস বলি তাহলে বোঝা যাবে একই বেশি রকমের মাছ। অনলি ফিশেস উইল নট ডু। এ তো বোঝা গেল, শুধু মাছে চলবে না, মাংসও রাখতে হবে। এই চলবে না বলতে উইল নট ডু হলো, মাংসও রাখতে হবে। এই রাখতে হবে, দেখো আমরা চলা নিয়ে বলছিলাম, সেই জন্য এইটুকু করলে পরে আমাদের চলার ব্যবহারটা আমার শেখা গেল। কিন্তু মাংসও রাখতে হবে এরকম ব্যাপার থাকলে পরে সেরকম সেই ধরনের ইংরেজিগুলো কী হবে, meat is also to be, এখানে সেন্টেন্সটা বড় হয়ে যাবে, টু বি ইনক্লুডেড। ইনক্লুডেড কোথায়, অবজেক্ট কি, ইনক্লুডেড। ইনক্লুড তো ভার্ব, টু বি ইনক্লুডেড রাখতে হবে, কোথায় রাখবে, ইন দ্য মেনু। তাহলে only fishes will not do, meat is also to be included in the menu। এইবার দেখো যদি বলি মাংস রাখতেই হবে, যদি ব্যবহার করি, তাহলে কি হবে, মাংসও রাখতে হবে, মিট অলসো, এখানে ইজ হবে না, সেখানে হবে মিট অলসো, টু হবে না, অলসো মাস্ট। আমরা যখন বলবো মিট, এটা দুটো কালিতে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, না তো গুলিয়ে ফেলবে হয়তো। এখানে লিখেছিলাম মিট ইজ অলসো টু বি ইনক্লুডেড, মিট ইজ অলসো টু বি ইনক্লুডেড। আর যখন ইটা করব তখন কি হবে, মিটের থেকে আমি লিখছি তাহলে বুঝতে সুবিধা হবে, এইখান থেকে লিখছি meat also, মাংসও must be included, তারপর যেটা লিখেছো ইন দ্য মেনু। তাহলে কি হবে সেন্টেন্সটা, only fishes will not do, meat also must be included। সেটা এই মাস্ট কথাটা কিসের জন্য ব্যবহার করলাম, মাংস রাখতেই, এই ইর জন্য আমরা মাস্ট কথাটা ব্যবহার করলাম, ঠিক আছে। তারপরে দেখো, আমার ছেলে সবসময় আমার মতো চলে, আমি যা বলি সেই অনুযায়ী আমার ছেলে চলে। সেরকম ক্ষেত্রে কী হবে, চলে বলতে কি এখানে সে কাজ করে, আমি যা বলি সে সেই কাজই করে। তাহলে আমরা কি বলবো, মাই সন, সাবজেক্ট আমার ছেলে, মাই সন সবসময়, অলওয়েজ, অ্যাক্টস কাজ করে, চলে। এখানে চলার জন্য হলো, চলার জন্য হলো অ্যাক্টস। মাই সন অলওয়েজ অ্যাক্টস, দুরকমভাবে বলতে পারি, অ্যাজ পার মাই, আমার মত মতো, অ্যাজ পার মাই উইল, এই কথাটা বলতে পারি। আরেকটা ব্যবহার করতে পারি আমরা প্রিপোজিশনাল ফ্রেজ, সেখানে আমরা বলতে পারি মাই সন অলওয়েজ অ্যাক্টস ইন অ্যাকর্ডেন্স উইথ, অ্যাক্টস ইন অ্যাকর্ডেন্স উইথ মাই উইল, উইল মানে ইচ্ছা। তাহলে মাই সন অলওয়েজ অ্যাক্টস ইন অ্যাকর্ডেন্স উইথ মাই উইল, অথবা মাই সন অলওয়েজ অ্যাক্টস অ্যাজ পার মাই উইল, বোঝা গেল। তারপর দেখো, একটা পাম্প খারাপ হয়ে গেছিলো, সারিয়ে আনা হয়েছে, এইবার দেখা যাক পাম্পটা চলে কি চলে না, পাম্পটা চলবে কি চলবে না ভগবান জানে, জানি না চলবে কি চলবে না। এই ভগবান জানেন মানে ভগবান ভরসা, কোথায় গেল, ভগবানই জানেন, ভগবান ভরসা,
এইটার ইংরেজি কি? গড নোস। ভগবানই জানেন, গড নোস। পাম্পটা চলবে কি চলবে না, তার মানে পাম্পটা কাজ করবে কি করবে না। এখানে চলার জন্য যে ইংরেজিটা ব্যবহার করবো সেটা হচ্ছে ওয়ার্ক। God knows, God knows পাম্পটা চলবে কি চলবে না। কিনার জন্য আমরা কি ব্যবহার করি? ওয়েদার। হ্যাঁ, God knows whether the pump will work or not. God knows whether the pump will work or not, এখানে চলার জন্য ব্যবহার করা হলো ওয়ার্ক। এবার দেখো, এইটা যদি আমরা বলতাম একমাত্র ভগবান ইর জন্য কী করবো? ভগবান এর আগে যেটা বললাম ভগবান জানেন, এই ইটাকে যদি ব্যবহার করতে হয় ইর জন্য বলবো অনলি গড নোস। অনলি গড নোস, এখানে দেখো যেটা বড় হাতেই থাকবে, কেন ভগবানের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি। অনলি গড নোস whether the pump will work or not. বোঝা গেল? তারপরে সেন্টেন্সটা দেখা যায়, পথ চলতে কিছু টাকা সঙ্গে রাখা প্রয়োজন। পথ চলতে মানে কি? তুমি যখন রাস্তায় বেরিয়েছো, বাড়ির থেকে বাইরে গেছো, সেই সময় সবসময় কিছু টাকা সঙ্গে রাখা প্রয়োজন বা ভালো। সেক্ষেত্রে আমরা কীভাবে বলতে পারি? দুরকমভাবে বলতে পারি। ইট ইজ গুড এভাবে বলতে পারি, বা ইট ইজ নেসেসারি এভাবেও বলতে পারি। তাহলে যেহেতু ওগুলোকে যে প্রয়োজন বলেছি, তাহলে নেসেসারি কথাটাই ব্যবহার করি। ইট ইজ নেসেসারি, ইট ইজ নেসেসারি টু বি, এইটাকে আমরা বলবো না। ইট ইজ নেসেসারি আমরা বলবো টু বি। It is necessary to be with some money whenever out of home. বোঝা গেল? অথবা এরকমও বলতে পারি, whenever out of home এর জায়গায় আমরা বলতে পারি whenever going out of home। এটাও বলতে পারি, এটাই বেটার হবে। এইবার দেখো, ইট ইজ নেসেসারি টু বি উইথ সাম মানি whenever going out of home। এখানে ইট ইজ নেসেসারি টু বি, এইখানে আর যেটা আরেকটা আমরা বলতে পারি, ইট ইজ গুড টু বি উইথ, এখানেও কিন্তু বিয়ের আগে টু বসবে। হ্যাঁ, ইট ইজ গুড টু বি উইথ সাম মানি whenever going out of home। বোঝা গেল? তাহলে চলা নিয়ে আমরা এই কটা দেখলাম। যে কটার এক্সাম্পল আমার মনে হয়েছে, তোমরা এই 4টে ভিডিওতে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এর মধ্যে করিয়ে দিলাম। এছাড়াও প্রচুর সেন্টেন্স হতে পারে, আমার মনে সেরকম পড়েনি দেখে আমি করাইনি, কিন্তু তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে পরেই দেখবে এগুলো আস্তে আস্তে সরগর হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। কিন্তু তার আগে যাওয়ার আগে একটা কথা বলে যাই, যদি তোমাদের মনে হয় যে ভিডিওগুলো এফেক্টিভ হচ্ছে তোমাদের কাছে, তোমাদের কাজে লাগছে, তাহলে যদি মনে হয় যে হ্যাঁ এটা একটু কাজে লাগছে, উপকার হচ্ছে, ইন দ্যাট কেস প্লিজ সাবস্ক্রাইব। তোমরা সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেটেড হব, আমার করতে আরও ভালো লাগবে, আরও ভিডিও করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।